ব্যতিক্রম কিছু মানেই যেন চীন। দেশটির পাবলিক টয়লেটে টিস্যু পেপার নিতে এখন থেকে দেখতে হচ্ছে বিজ্ঞাপন। শুনতে অদ্ভুত লাগলেও সত্যি। দেশটির কিছু শহরে পাবলিক টয়লেটে বসানো হয়েছে বিশেষ ডিসপেন্সার মেশিন। অপচয় ঠেকাতেই এমন পদক্ষেপ বলে দাবি কর্তৃপক্ষের। আরও জানাচ্ছেন রাইহান মুন্সি। স্ক্রিনে চলছে বিজ্ঞাপন, শেষ হলেই বেরিয়ে আসবে নির্দিষ্ট পরিমাণ টিস্যু পেপার। চীনের জনপ্রিয় পর্যটন এলাকার পাবলিক টয়লেটগুলোতে বসানো হয়েছে বিশেষ এই মেশিন। এ যেন টয়লেটের ভেতরেই তৈরি হয়েছে এক নতুন মার্কেট প্লেস। কর্তৃপক্ষের দাবি, মূলত অপচয় কমাতেই নেওয়া হয়েছে এই উদ্যোগ। যেখানে আগে যতটা প্রয়োজন ততটাই টিস্যু পেপার নিতে পারতেন ব্যবহারকারীরা। অনেকে আবার টিস্যু পেপার শেষ হয়ে যাওয়ার আশঙ্কায় একসাথে গোটা রোল কাগজ টেনে নিয়ে যেতেন। ফলে ব্যয় যেমন বাড়ত, তেমনি নষ্ট হতো বিপুল কাগজ। তবে বিজ্ঞাপন দেখতে না চাইলে প্রতিটি স্ট্রিপ টিস্যুর জন্য ব্যবহারকারীকে দিতে হবে 0.5 ইউয়ান। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বলছেন টয়লেটে এসে বিজ্ঞাপন দেখতে বাধ্য হওয়া বেশ অস্বস্তিকর। আবার অনেকেই মনে করছেন এটি একটি পরিবেশ বান্ধব পদক্ষেপ, যাতে কাগজের অপচয় যেমন কমছে, তেমনি নতুন ধরনের বিজ্ঞাপন ব্যবসার সুযোগও তৈরি হচ্ছে। 2019 সালে এআই প্রযুক্তি চালুর পর চীনে টয়লেট পেপার ডিসপেন্সারগুলোতে প্রতি 10 মিনিটে একটি করে টিস্যু পেপার ফ্রি পেতেন ব্যবহারকারীরা। এখন প্রযুক্তি এগিয়েছে বহুদূর। এসেছে নতুন ডিসপেন্সার, যেখানে একটি ছোট বিজ্ঞাপন দেখে অল্প পরিমাণে টিস্যু পেপার নিতে হচ্ছে ব্যবহারকারীদের। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।